আসসালামু আলাইকুম, কম্বাইন্ড ক্লাসরুমে সবাইকে স্বাগতম। তো আমার পিছনে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছ এগুলো আজকে সলভ করব। এগুলা তোমাদের সলভ করে দেবো শর্টকাটে। তো অ্যাডমিশন শর্টকাটের 3 নাম্বার ভিডিও এটা। তো আসো দেখি সবগুলো সলভ করি। তো এখানে প্রথমে যদি দুইটা রো এভাবে তোমার কি আড়াআড়ি ভাবে থাকে তাহলে এটাকে অবশ্যই সমান্তরাল। আচ্ছা, যদি এভাবে দুইটা রোধ থাকে তাহলে এটা শর্টকাট হলো যে প্রথমে তুমি কি করবা, রোধগুলার উপরে করবা রোধগুলার গুণফল, নিচে রোধ দুইটার যোগফল। তারপর যদি দুইটা রোধই তোমার সমান হয়, এই রোধ আর এই রোধ ধর যে দুইটা আছে বা তিনটা আছে এরকম সমান আকারে আছে, তাহলে তুমি কি করবা, দুইটা থাকলে রোধগুলোকে কি করবা, সমান থাকলে দুইটাই ধরো যে 4 চার আছে তাহলে রোধগুলোকে কি 2 দ্বারা ভাগ করে দিবা। তারপর ধরো যে রোধ এখানে একটা আছে আর এখানে আছে 2 আর ধরো এখানে আছে 3 এখানে আছে কত 6। যদি এরকম থাকে তাহলে এটার জন্য একটা শর্টকাট কি যে 2/3 ইনটু আর, তাহলে 2/3 ইনটু 3 দিয়ে দিবা, তাহলে তোমার আনসারটা খুব তাড়াতাড়ি এসে পড়বে। তারপর এখানে ধরো যে আর আছে আর এখানে আছে n আর, এখানে ধরো যে 5 আছে আর এখানে ধরো যে 6 ইনটু 5 আছে, তাহলে এটার ক্ষেত্রে যে n r বাই n প্লাস 1। এখন এইগুলো তো শর্টকাট তোমরা দেখলা, এখন এইগুলো দ্বারা চলো ম্যাথ করে দেখি কেমন হয়। তো এটা হলো 1 নম্বরের জন্য, যে তোমার কি রোধগুলো এরকম থাকলে এটা কি 1 নম্বর নিয়মে পড়ো না, যে দুইটা রোধ কি আলাদা আলাদা আছে, তাহলে উপরে রোধগুলোর গুণফল বাই নিচে রোধগুলোর যোগফল। 5 6 30 আর এখানে কত 11। তো এখানে 30 ভাগ 11, তাহলে কত আসতেছে 2.7 ওহম। আচ্ছা, এটা যদি আমরা নরমাল নিয়মে করি তাহলে কি এই অ্যানসারটাই আসবে? চলো আমরা প্রুফ করে দেখি যে 1/rp সমান আমরা কি নিতাম 1/5 প্লাস 1/6, এখানে 30 আমরা বসাতে নিতাম, এখানে কত থাকতো 6, এখানে কত থাকতো 5। এটা আমরা কি যখন rp নির্ণয় করতাম তখন কি উঠে দিতাম, 30 উপর যাইতো নিচে যাইতো কত 11। দেখো আমাদের সেম জিনিসটা আসতো 2.72 ওহম, এই সেম জিনিসটাই কি আসতো। এটা কি তোমরা অতি সহজে শর্টকাটে পারবা, ঠিক আছে। তারপর এখান যে 2 নাম্বার এটার জন্য একটা দেখি আমরা। এইখানে ধরো যে 4 আর এখানে 4 আছে, তাহলে আর কেউ তোমরা কেমনে বের করবা যে 4 ভাগ দুইটাই যদি সেম সংখ্যা থাকে, দুইটাই যদি এখানে সেম মান থাকে তাহলে 4 ভাগ 2 তাহলে কত হবে 2 ওহম হবে আমার কি উত্তর। সেম জিনিস থাকলে শুধু কি করবা, দুইটা রোধ থাকলে 2 দ্বারা ভাগ করবা, তিনটা থাকলে 3 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। তারপর 3 নাম্বার, এখানে কি ছিল যে তোমার এখানে একটা রোধ থাকবে, ওটা তার দ্বিগুণ থাকবে। ধরো যে এখানে 3 ওহম আছে আর এখানে 6 ওহম, তো এটার ক্ষেত্রে আর ইকুয়াল সমান 2/3 ইনটু আর। আচ্ছা, এখানে এই 6 ওহম এটা কি লেখা যেত না যে 2 ইনটু 3, এই যে 2 দ্বারা গুণ করলে কি এটা পাওয়া যায় 6 পাওয়া যায়, তাহলে এখানে 2/3 ইনটু r, তাহলে r টা কত এখানে 3, তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে রোধ পাবা 2 ওহম। আসলে এটা আমরা প্রুফ করে দেখি আমাদের মেইন নিয়ম দ্বারা। 1/6 1/2
এখানে কত কত আসবে? এখানে 3, লসাগু এখানে 6 নিলাম, এখানে তাহলে কত আসবে? 3 প্লাস এখানে কত আসবে? 2। আচ্ছা এখানে কি 3 আসে? 6, আচ্ছা এখানে তো 3 আসে না, এখানে আসে 1। এখন শুধু যদি আর এর মান বের করি তখন কি হয়ে যাবে? 6/3, তার মানে কি 2। তাহলে আমাদের কি আমরা প্রুফ করেও প্রমাণ করেও কি আমরা দেখলাম যে এখানে কি 2 ওহমই আসে, ঠিক আছে? তাহলে এই শর্টকাটটা তোমার অনেক কাজে দিবে, যে একটা রোধ যদি একটা দ্বিগুণ থাকে তাহলে কি করবে? জাস্ট 2/3 ইনটু r। তারপর 4 নম্বরের জন্য নম্বরে কি ছিল যে এইখানে যে রুটটা থাকবে এখানে n ইনটু r। আচ্ছা এইখানে ধরো যে আছে 4 আর এইখানে ধরো যে আছে কত 16, ঠিক আছে? এটা আর এই কিউ যদি আমরা বের করি তাহলে দেখো এখানে 16 কি লেখা যায়? এইভাবে কি লেখা যায় যে n ইনটু r, এখানে r কত আছে? 4। আচ্ছা n এর মান আমরা যদি 4 ধরি, n এর মান যদি 4 ধরি তাহলে 4 ইনটু 4 তাহলে কি 16 হয় না? তাও তো 16 হয়। তাহলে এখানে n এর মান কত পাইলাম আমি? 4। তো এখানে n এর মান বেশি 4, r এর মান কত? এখানে 4/n প্লাস 1, তার মানে কি 4 প্লাস 1, তার মানে উপরে আসতেছে কত? 16, নিচে আসতেছে কত? 5। তো 16/5, 16/5 3.2। আচ্ছা এটা যদি আমরা নরমাল নিয়মে করতাম, তাহলে কি করতাম? 1/16 প্লাস 1/4, 16 লসাগু নিতাম, এখান থেকে 1 প্লাস 4, এটাকে যখন আমরা উল্টে দিতাম তখন 16/5 আসতো, তার মধ্যে 3.2 ওহম আসতো। দেখতে পাচ্ছ যে এত বড় ম্যাথ না করে তুমি কিভাবে এতটুক করে শর্টকাটে কি ম্যাথটা পারতে পারো। তো এখানে যে 4টা নিয়ম আমি পড়াইলাম, এই 4টাই অ্যাডমিশনের তোমাদের অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এরপর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো একটা শর্টকাট নিয়ে।